হ্যালো স্টুডেন্ট, আজকে চলে এসেছি আবার এই মিশ্রণের সাথে কোষে দেখি 12-র 7 নম্বর অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্কটাতে কী আছে, যে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। মানে দুটো পাত্র আছে, সেই পাত্রে ধরো এখানে এরকম যে দুটো পাত্র আছে, প্রথম পাত্রে ভরা আছে 1/3 অংশ, মানে এইখানে অবধি ভরা আছে। দ্বিতীয় পাত্রে ভরা আছে 1/4 অংশ, মানে এইখানে অবধি ভরা আছে। ধরো এটা 1/4, এটা হচ্ছে 1/3 অংশ, এটা হচ্ছে 1/4 অংশ ভরা আছে, কিন্তু বাকি যে খালি আছে সেটাতে জল ভরে দিল, দ্বিতীয় পাত্রেও জল ভরে দিল, নিয়ে একটা নতুন বড় পাত্রে ঢালা হলো। তাহলে বলছে যে এই পাত্রে যে ফলের রস ও জলের অনুপাত কত হবে, যে কারণ এই যে জলটুকু মিশিয়েছিল, এই দুটো পাত্রে যে একটু একটু করে জল মিশিয়েছে, তাহলে সেই জল এবং এই যে ফলের রস দুটোকে একসঙ্গে ঢাললো, তার অনুপাত দুটো কত হবে। তাহলে প্রথমেই লিখব, প্রথম পাত্রে ফলের রস ছিল, কত? 1/3 অংশ। তাহলে অবশিষ্ট ছিল কত? অবশিষ্ট ছিল, টোটালটা যদি 1 অংশ হয় তাহলে হবে 1 বিয়োগ 1/3 সমান হবে 2/3 অংশ। এই 2/3 অংশ যে অবশিষ্ট ছিল, মানে এটা 2/3 অংশ এই অবশিষ্ট ছিল, এটা কি জল ভরেছে? দ্বিতীয় পাত্রে ফলের রস ছিল কত? 1/4 অংশ। অবশিষ্ট ছিল কত? অবশিষ্ট কত অংশ বাকি ছিল? অবশিষ্ট ছিল 1 - 1/4 সমান হবে 3/4 অংশ। এই 3/4 অংশ কত কি ছিল? এখানে যে 3/4 অংশ সেটা জল, 3/4 অংশ। তাহলে আমি লিখব, অতএব নতুন পাত্রে মোট ফলের রস কত হবে? আগে কত ছিল? 1/3 যোগ দ্বিতীয় পাত্রে কত ছিল? 1/4, তাহলে এত অংশ। ফলের রসটা তো ফিক্সড, তাহলে এটা হবে 12, 4 যোগ 3 সমান হচ্ছে 7/12 অংশ। তাহলে নতুন পাত্রে মোট জলের কত হবে? মোট জলের পরিমাণ হবে কত? 2/3, অবশিষ্ট অংশটাই জল ভরেছে, তাহলে 2/3 যোগ হবে 2/3 যোগ 3/4 সমান হবে 12, 8 যোগ 9 সমান হবে 17/12 অংশ। তাহলে নতুন পাত্রে এলো আমার ফলের রস কত? 7/12 অংশ, আর জল হলো 17/12 অংশ। তাহলে যে নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত, তাহলে আমি তো লিখব যে নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত হবে 7/12 অনুপাত হবে 17/12, তার মানে এটাকে লেখা যায় 7/17 অনুপাত। চলো পরের অঙ্কটা দেখি কি আছে। 8 নম্বরের অঙ্ক বলছে যে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। 3টি গ্লাসের শরবতে জল এবং সিরাপের পরিমাণ অনুপাত যথাক্রমে এত অনুপাত এত, দ্বিতীয় অনুপাত এত, এরকম দেওয়া আছে। তাহলে চলো ছবিটা
প্রথমে আঁকি যে প্রথম গ্লাসে এরকম 3টে গ্লাস আছে। প্রথম গ্লাসে জল ও সিরাপের অনুপাত আছে কত? 3:1। এটাতে আছে তোমার 5:3 আর এটাতে আছে 9:7। কিসের? জল এবং এই শরবতে আছে জল অনুপাত সিরাপ। এবার বলেছে আমি ওই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম, হিসাব করে দেখি নতুন পাত্রে জল এবং সিরাপের অনুপাত কত আছে। তাহলে আমি লিখব এখানে প্রথম পাত্রে, অঙ্কগুলো খুবই সহজ। প্রথম পাত্রে কি আছে? প্রথম পাত্রে শরবতে জল কত হবে? প্রথম পাত্রে জল হবে 3/3 যোগ 1, 3/3 যোগ 1 সমান হবে 3/4 অংশ। প্রথম পাত্রে শরবতে কি আছে? সিরাপ কত আছে? 1/3 যোগ 1 সমান হবে 1/4 অংশ। দ্বিতীয় পাত্রে জল কত হবে? 5:3 আছে, তাহলে এটা হবে 5/5 যোগ 3 সমান হবে 5/8। দ্বিতীয় পাত্রে সিরাপ আছে কত? 3/5 যোগ 3 সমান হবে 3/8 অংশ। তৃতীয় পাত্রে জল কত হবে? তৃতীয় পাত্র 9:7 আছে, তাহলে 9/9 যোগ 7, তাহলে 9/9 যোগ 7 সমান কত হবে? 9/16 অংশ। 9 আর 7 যোগ করলে 16 অংশ। তৃতীয় পাত্রে সিরাপ কত আছে? সিরাপ আছে 7/9 যোগ 7, পদ দুটো তো যোগ দুটো ক্ষেত্রেই হবে, তাহলে হবে 7 যোগ 16 অংশ। এবার 3টে পাত্রে, এই 3টে পাত্রের যে জল এবং সিরাপ ছিল সেটা একটা পাত্রে, বড় পাত্রে ঢালা হলো। এবার বড় পাত্রে যদি ঢালা হয় তাহলে এই পাত্রে এর অনুপাতটা কত হবে? সবগুলোকে যদি ঢেলে দেওয়া হয়, 3টে পাত্র ধরো এখানে ঢেলে দেওয়া হলো, তাহলে জল এবং সিরাপের অনুপাতটা কত হবে? তাহলে নতুন পাত্রে লিখব, নতুন পাত্রে জল হবে কত অংশ? জল হবে প্রথমটাতে দেখো, প্রথম পাত্রে আছে 3/4, তাহলে লিখব 3/4 যোগ 5/8 যোগ এটা আছে 9/16 অংশ। তাহলে লসাগু হবে 16, তাহলে এটা হবে কত? 4×4 = 16, 3×12 যোগ তোমার হবে 8×2 = 16, 5×2 = 10 যোগ হবে 9, তাহলে সমান এটাকে লেখা যাবে 31/16 অংশ। নতুন পাত্রে জল আছে 31/16 অংশ। তাহলে নতুন পাত্রে সিরাপ হবে কত অংশ? 1/4 যোগ 3/8 যোগ 7/16 সমান 16 লসাগু সমান হবে 4 যোগ 6 যোগ 7 সমান হবে 17/16। তাহলে 17/31/16 আর একটা হচ্ছে 17/16। তাহলে নতুন পাত্রে জল এবং লিখবো এখানে যে নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত
অনুপাত হবে কত হবে? অনুপাত হবে 31/16 অংশ হচ্ছে জল আর 31/16 অংশ জল, অনুপাত সিরাপ হচ্ছে 17/16। দুটোই হর একই, তাহলে আমি লিখব 31:17। এই গেল 8-এর অঙ্ক। চলো 9-এর অঙ্কটা দেখি। 9-এর অঙ্ক কী বলেছে, যে দুই প্রকার পিতলে তামা দস্তার অনুপাত যথাক্রমে একটাতে আছে 8:3, আরেকটা পিতলে আছে 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে পরিমাণ নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কী হবে? তাহলে আমি প্রথম প্রকারের পিতলে তামা এবং তামা দস্তা আছে কত আছে দেখব। দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তা কত আছে দেখব। নিয়ে একটা নতুন প্রকার, এই দুই প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশাচ্ছি, তাহলে কত পিতল, যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তা তামা দস্তার অনুপাত বলেছে। চলো দেখি। তাহলে প্রথমে যে অনুপাতটা তৈরি হবে, শেষে যে অনুপাতটা তৈরি করছে দুই প্রকার পিতল মিলে, সেটা হচ্ছে 5:2। তাহলে আমি লিখব এখানে যে ধরি নতুন পিতলে তামা হবে সমান 5x, নতুন পিতলে দস্তা হবে সমান 2x। এবার লিখব প্রথম প্রকার পিতলে তামা আছে কত? তামা আছে কত অংশ দেখে নেব, কত অংশ আছে। প্রথম প্রকার পিতলে আছে 8:3, মানে তামা আছে আমার 8/8 + 3 সমান হচ্ছে 8/11 অংশ। তাহলে প্রথম প্রকার পিতলে দস্তা আছে সমান কত? 3/8 + 3 সমান হচ্ছে 3/11 অংশ। দ্বিতীয় প্রকার পিতলে তামা আছে কত? দ্বিতীয় প্রকার পিতলে তামা আছে, অনুপাত বলে দেওয়া আছে 15:7। তাহলে আমি লিখব 15/15 + 7 সমান 15 + 22 অংশ। তাহলে দ্বিতীয় প্রকার পিতলে দস্তা আছে কত অংশ? দস্তা হবে 7/15 + 7 সমান হবে 7/22 অংশ। তাহলে আমি দেখব যে প্রথম প্রকার পিতলে যে 5x এর মধ্যে তামার মধ্যে কত তামা আছে। আমি একবার দেখব দস্তা কত আছে, আর দস্তা কত আছে দেখব। তাহলে এটা লিখব যে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার, প্রথম প্রকার পিতলে এটা লিখব প্রথম প্রকার পিতল, আর এটা লিখব দ্বিতীয় প্রকার পিতল। তাহলে প্রথম প্রকার পিতলে আমার কত আছে, তামা কত আছে, দস্তা আছে কত দেখব। দ্বিতীয় প্রকার পিতলে কত তামা আছে আর কত দস্তা আছে দেখব। তাহলে
তাহলে তামার পরিমাণ হবে প্রথম প্রকারে কত হবে 8/11 গুণ 5x সমান হচ্ছে 40x/11 আর এটা দস্তার পরিমাণ প্রথম প্রকারে কত হবে 3/11 আছে, তাহলে 3/11 গুণ হচ্ছে 5x সমান হচ্ছে 15x/11। এবার দ্বিতীয় প্রকারে তামার পরিমাণ এখানে লিখব যে তামার পরিমাণ দ্বিতীয় প্রকারে কত হবে 15/22, তাহলে হবে 15/22 গুণ 2x সমান হবে 30x/22 বা লেখা যায় এটাকে 15x/11। দস্তার পরিমাণ দ্বিতীয় প্রকারে কত হবে সমান হবে 7/22 গুণ 2x সমান হবে 7/11x। তাহলে নতুন পেতলে মোট তামার পরিমাণ কত? তাহলে নতুন প্রকারে তামার পরিমাণ হচ্ছে এটা যোগ, তাহলে লিখব নতুন প্রকারে তামার পরিমাণ সমান হবে 40x/11 যোগ হবে 15x/11 সমান হবে 55x/11 একক। তাহলে নতুন প্রকারে দস্তার পরিমাণ কত হবে? দস্তার পরিমাণ হবে 15x/11 যোগ 7x/11 সমান হবে 22x/11 একক। তাহলে লিখব যে নতুন প্রকারে তামা এবং পেতলের অনুপাত, অতএব নতুন প্রকারে তামা ও দস্তার অনুপাত হবে 55x/11 অনুপাত 22x/11। তাহলে এটা হবে কত 5×11=55, 5x/2x সমান হবে 5:2। তো পরেরটা দেখি 10এরটা কি বলেছে যে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত যথাক্রমে এত এত। এই প্রকার স্টেনলেসে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে এটা। তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত আছে, স্টিল কত আছে দেখতে হবে। দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিল কত আছে দেখতে হবে, নিয়ে তার সঙ্গে আমি কি অনুপাতে মেশাবো, নিয়ে আমার 7:32 হবে দেখব। চলো করি অঙ্কটা। যে 10 নম্বরের হচ্ছে, তাহলে লিখব প্রথম প্রকারে, তাহলে প্রথম প্রকারে ক্রোমিয়াম কত আছে, প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে, প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে কত 2/2 যোগ 11 সমান হচ্ছে 2/13 অংশ। প্রথম প্রকারে স্টিল কত আছে, স্টিল আছে 11/2 যোগ 11 সমান হবে 11/13 অংশ।
এবার ধরে নিলাম যে ধরি প্রথম প্রকার এক্স ধরি প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার এক্স অনুপাত ওয়াই অনুপাতে মেশাতে হবে। তাহলে প্রথমটা যদি এক্স অনুপাতে মেশায় তাহলে প্রথম প্রকারে ক্রোমিয়াম আছে কত? 2/13 গুণ এক্স সমান 2x/13 একক। তাহলে প্রথম প্রকারে স্টিল আছে কত? 11/13 ছিল, তাহলে 11/13 গুণ এক্স সমান হবে 11x/13 একক। দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম আছে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম কত হবে? দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম হবে 5/5 যোগ 21 গুণ ওয়াই, তাহলে 5/26 গুণ ওয়াই একক। ডাইরেক্ট করে দিলাম। দ্বিতীয় প্রকারে স্টিল আছে কত? 5/21 মানে 21/26 ওয়াই একক। তাহলে মোট নতুন প্রকারে মোট ক্রোমিয়াম কত হবে? মোট ক্রোমিয়াম হবে, প্রথমে ক্রোমিয়াম পেলাম 2x/13, তাহলে 2x/13 যোগ দ্বিতীয় প্রকারে পেলাম 5y/26 একক, তাহলে এটা হবে 26 4x যোগ 5y একক। তাহলে নতুন প্রকারে মোট স্টিল আছে কত? 11x/13 যোগ 21y/26, তাহলে এটা হবে 26 22x যোগ 21y, এটাই হবে একক। তাহলে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে লেখা যায় কি লেখা যায় যে 4x + 5y 4x + 5y বাই 26 বাই 22x + 21y 22x + 21y 22x + 21y বাই 26 সমান লেখা যায় 7/32, বা 4x + 5y বাই 26 এটা ভাগ আকারে আছে, গুণ হলে 26/22x যোগ 21y সমান হবে 7/32, 26 কেটে যাবে, তাহলে হবে বা 4x + 5y বাই 22x + 21y সমান হবে 7/32, বা এটা কোনাকুনি গুণ করলে হবে কত? যে 4-এর সাথে 32-এর গুণ,
4-এর সাথে 32-এর গুণ করলে কত হবে 128x যোগ এটার সাথে এটা গুণ করলে কত হবে 160 y সমান হবে 154x যোগ 147 y সমান হবে যে -26x, এক্সের পার্টগুলো একদিকে নিয়ে এলে -26 হবে সমান -13y। তাহলে x/y সমান হবে 13/26 সমান হবে 1/2। অতএব x অনুপাত y লিখতে পারি 1:2। তাহলে লিখব অতএব দুই প্রকার স্টেনলেস স্টিলে 1:2 অনুপাতে মেশাতে হবে।